গুড ইভিনিং সবাইকে। একটু আসলাম, আমাদের বাইরে পুজো হচ্ছে, বট ঠাকুরের পুজো হচ্ছে, আমাদের পাড়ার পুজো। এবার যে বাৎসরিক পুজোটা হয় হচ্ছে ভালো দিনেই। কালকে রথ গেছে, আজকে এটা খুবই ভালো দিনে। আমি ভাবছি একটু বেরোবো, বট ঠাকুরের পুজোর ওখানেই যাবো। ছিলামও, ভিড় হয়ে রয়েছে তো, আর একটু কাদা কাদা তো যেতে পারছি না। একদম আমার বাড়ির অপোজিটে হচ্ছে, গেটটার অপোজিটে, এই আর কি। তাই আমি ভাবছি একটু বেরোবো, বেরিয়ে একটু ওই যদি এমনি বেরোবো, আর নয়তো কিছু দরকারে বেরোবো। আমি তো দরকারেই বেরোই, সবসময় দরকারেই বেরোচ্ছি। তারপরে এই আর কি। আর তোমাদের সাথে তো কথা বলতে আসি মাঝে মাঝে, আর কি বলবো, যে কথাটা সবসময় বলতে আসি সেটা হচ্ছে আর বলেই উঠতে পারি না। এই কথা ওই কথা বলে মধ্যেখানে একদম গুছিয়ে ঠিক করি, কথাটা এইভাবে বলবো, মানে কথাটা এটা বলবো। এখন যেমন গুছাতে পারছি না কথাটা, কিন্তু কথাটার ফ্যাক্ট হচ্ছে যে আমি ওই যে বারবার বলছি না যে দেখো আমি খুব একটা আধুনিক নই, বুঝতে পেরেছ? আমি খুব একটা আধুনিক নই। তো যে ফোনে ফোনে পরিচয়, ফোনে ফোনে অবশ্যই যাকে চিনি না তার সাথে তো ফোনে ফোনে পরিচয় থাকবেই, কিন্তু যে টানা ফোনে ফোনে পরিচয় সেরকম আমার অনেক বন্ধু আমি না পারি না রাখতে। হ্যাঁ, আর আমার অতটা চাইও না। আমি একটু পুরাতনপন্থী, মানে একটু সামনে সামনে থাকে যে মানুষ, তাদের সাথে আমি বন্ধুত্ব করি। হ্যাঁ, না টিপ করলে কালো লাগছে, মুখটা কালো। কিছু হবে না, আজকে থাক থাক, সবসময় পড়ি তো, আজকে না হলেও চলবে সবসময়। বেরিয়েছিলাম, মা টিপ দিয়ে গেল। মা টিপ ছাড়া কপাল পছন্দই করে না, আর আমি ঠিক উল্টো। মা টিপ ছাড়া কপাল পছন্দই করে না, আর আমি ঠিক বাচ্চাদেরও তো কপালে টিপ পরিয়ে রাখি। কি যে টিপের নেশা মায়ের। আর নিজের মা কপালেও যদি টিপ না থাকে বলবে কি, বলতে পারিস না কপালে আমার টিপ নেই, বলিস না কেন? আমি একদম টিপ ছাড়া থাকতে পারি না, একদম টিপ ছাড়া থাকতে পারি না। যদি টিপ চলেও যায় তাও বলবি। ঠিক আমার এক মাসি আছে, সেও বলে এই মা কপালে টিপ নাই, কই গেল কই গেল। আমাদের বাড়িতে তো এইখানে ওইখানে টিপ আটকায় রাখে। ওর মাসিও টিপ ছাড়া থাকতে পারে না, বলে কি মা কপালে টিপ নাই, সে আবার এই কাজে ওই কাজে চলে গেছে, টিপ কই টিপ কই টিপ। সেরকম। আর নিজেও টিপ ছাড়া থাকতে পারে না, বলে কি যতই যাই হোক টিপ পরা চাই। আর কেউ আসলে তারও যদি কপালে টিপ না থাকে, টিপ পর। কোনো মহিলা বউ এরা আসে, টিপ পর টিপ পর। বউরা তো টিপ ছাড়া আমার পছন্দই করে না। টিপ পরো একটা, লাল পরো, মেরুন পরো, কপালে একটা টিপ পরো, বুঝলে? এই আর কি। আর আমাকে ওই যে ছোটোর থেকে টিপ পরানো অভ্যাস। এই যে দেখলে টিপ দিয়ে গেল, টিপ পর একটা। টিপ ছাড়া মুখ ফ্যাকাশে লাগে, মুখটা একটা ফ্যাট ফ্যাটে লাগে, কি জানি। আমার আবার টিপ ছাড়া ভালো লাগে মানুষকে। মানে ধরো আমার মাকেও যদি দেখি না টিপ নেই, আমি কিন্তু বলি না। মা বলে হ্যাঁ টিপ ছাড়া এতক্ষণ রয়েছি, তুই বলিস নি কেন? আমি তোকে বলেছি না যে টিপ ছাড়া থাকলেই বলবি, টিপ ছাড়া থাকলেই বলবি, বলিস না কেন? আমার আবার অভ্যাস নেই। আমার আবার মনে হয় যেন টিপ ছাড়া বেশ চুলটা টান টান করে বাঁধা থাকবে, তাহলে তো আরও ভালো। আর আমার মা তো চুল টান টান বাঁধা, এমনিতেই টিপ ছাড়া মুখ পছন্দ করে না, তার মধ্যে আবার চুল টেনে বাঁধা, মুখে টিপ নেই, তাহলে তো ওই সে কব টিপ পরো টিপ পরো। আমি আবার টিপের অতই নেই। হ্যাঁ টিপ পরবো, কোনো অনুষ্ঠান একটু ডিজাইনিং টিপ পরবো, কিন্তু সবসময় গোল টিপ। আমার আবার একটু ত্রিভুজের মধ্যে একটু ডিজাইন থাকবে, কায়দা কানুন থাকবে, একটু কাটা কাটা ছাটা ছাটা, ওইসব টিপ আমার ভালো লাগে। এই গোল টিপ আমার পরতে ইচ্ছা করে না, আর এই গোল টিপই করতে হয় সবসময়। ছোটো বড় অনেকে আছে এক ছিটা টিপ করে, আমার এক ছিটা বলো বড় ছিটা বলো, কোনো মানে টিপই আমার পরতে ইচ্ছা করে না, আর আমাকে টিপ করতে হয় সবসময়। তো
মানে গোল শেপের টিপ আমার ভালো লাগে না, মানে আসলে এত পরেছি করতে হয় বাড়িতে টিপ, সবই তো গোল শেপের, ডিজাইনও হয় গোল শেপের মধ্যে, তো আমার গোল শেপের টিপ করতে ইচ্ছা করে না। আমার একটু কাটা থাকবে, একটু ছেঁড়া থাকবে, এরকম এরকম অনেক রকম ওইসব ভালো লাগে, বুঝেছো তো। এরকম একটা ছিল আমার টিপ, মন্দিরের চূড়ার মতো, আর দুই পাশে কাটা 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 ছেঁড়া ছেঁড়া ছেঁড়া, বেশ ভালো লাগছিল, ওগুলি আমার ভালো লাগে করতে। তো যাই হোক, যেটা বলতে এসেছি, আমাদের বাড়ির বাইরে পূজা হচ্ছে, তো যেটা বলতে এসেছি যে উলু শুনছে তো, যেটা বলতে এসেছি, এই কানের দুলটা কেমন, এই কানের দুলটা কিনেছিলাম হচ্ছে সেবা সমিতির থেকে। ইদানিং আমি মেলার থেকে খুব কানের দুল কিনছি, একই দাম যখন দোকানে, আর মেলাতে তো এরকম করে টাঙিয়ে রাখে, তো দেখতে ভালো লাগে, তখন কিনতে পারি। আর দোকান হলে কি হয়, এর উপরে বের করে দেয়, ভালো লাগে না, কয়টা টাঙানো থাকে। হ্যাঁ, কিছু কিছু ছেলেপেলে আছে যারা ওই রডের মধ্যে মানে সে ফুটপাতে বিক্রি করে, রডের মধ্যে ঝুলিয়ে বিক্রি করে পরপর পরপর, ওটা দেখতে ভালো লাগে, তখন ওখান থেকে কিনতে পারি। তো আমি ওরকমভাবেই কিনি, আর এটা কিনেছি, ভালোই হয়েছে। প্রথম দিন কিনে আবার দ্বিতীয় দিন এটা পাল্টেছিলাম, কেন জানো তো, এখানে কয়েকটা ঝুড়ঝুড়ি ছিল না, খেয়াল করিনি, তখন আর কিনতেও হচ্ছে পাল্টাতেও হচ্ছে, ভাবো আর কি কি অবস্থা আমার। কটা বাজে, কটা, মা 6 মিনিট হয়ে গেল। যেটা বলছি যে যেটা বলছিলাম যে আমার না ওই দূরের মানুষের সাথে পরিচয় রাখতে খুব অসুবিধা, কেননা আমি ধরো তার সাথে কথা বলছি, তো তাতে কি হয়, কাছের মানুষ ইম্পর্টেন্সই পায় না, বা তারপরে কাছের মানুষের সাথে কথা বলতে আমার ইচ্ছে করে না, আমারও তো একটা এনার্জি লেভেল আছে। এবার ধরো দূরের মানুষটার থেকে আমি সব রকম, মানে আমি যেরকম যেরকম পছন্দ, ধরো আমি পশু পাখি খুব পছন্দ করি, হ্যাঁ, এবার পশু পাখিওয়ালা মানুষ সেটা দূরে, হ্যাঁ, পশু পাখির জন্য করছে, এটা করছে, এবার আমি তার উপর ডিপেন্ড হয়ে যাব, তার সাথে কথা বলতে বলতে, বন্ধুত্ব থাক, কিন্তু প্রচণ্ড বন্ধুত্ব করলে কি হয় না, বন্ধুত্ব মানে কি পরিচয় আছে, বা দাদা আপনি ভালো ধরেছেন সাপটা ঘোপটা, বা এইভাবে রক্ষা করে এসছেন, ওইখানে ওই পশুকে খাইয়েছেন, বা ওকে উদ্ধার করেছেন, বা আপনাদের টিমটা আছে, কিন্তু যখন আমি দেখবো যে টিমটা আমার এখানে কাজ করছে না, তখন কি হবে, আমার এই নিজের এলাকায় যেটুকুনি টিম আছে, আমার লোকজন আছে, তাদেরকে আমার আর ভালো লাগবে না, বুঝতে পেরেছো তো, কারণ আমি ওইটার উপর ডিপেন্ড করে যাব, এবং মনে হবে ওরকম করছে না কেন, তার জন্য আমার এখানকার যে মানুষটা আছে তাকে দিয়ে যেটুকুনিও আমি পারি, আমার কিন্তু ভালো লাগবে না, বুঝতে পেরেছো তো, মানে করতে ইচ্ছা করবে না, সবসময় এখানকার লোকের প্রতি আমার একটা বিরক্তি এসে যাবে, তো আমি সেটা চাইছি না, বুঝতে পেরেছো, সেটা আমি চাই না বলেই মানে ঘরের খেয়ে বনের মোস্তারানো বা ঘর জ্বালানি পর ভুলানিটা আমি হতে চাই না কোনো সময়, সেই সাংসারিক জীবনে, যে আমার ঘরে থাকছে এক ছাদের তলায়, যেমন আজকে মা কি কথায় কথায় রেগে গিয়ে মাঝে মাঝে আমাকে ব্ল্যাকমেল করে, চলে যাবো, ভাবি কি একা তো চলে যাবো, আমি আজকে বলেছি আউট, হ্যাঁ, চল হাট, হ্যাঁ, তো দেখলাম বলে কি, তারপর বলছে কোথায় আজ যাবে, আমি বলছি সে কোথায় যাবে আমার জানার দরকার, কিন্তু আই ডোন্ট কেয়ার, হ্যাঁ, এই হচ্ছে ব্যাপারটা। কোথায় যাবে, ভাইয়ের বাড়ি, কোথায় যাবে বোনের বাড়ি, সবাই তো এখন গড়বড়ে অবস্থায়, সবাই টাকা থাকলেই নেবে, কিন্তু টাকা তো পাবে না, কিন্তু মুশকিল, তারপরে এই হ্যাপা কে নেবে, কেউ নেবে, মানে ওইসব ভর্কি দিয়ে আমাকে চলবে না, পরিষ্কার কথা। তারপরে আমার কথা হচ্ছে, ঘরে থাকবে, সে শ্বশুর শাশুড়ি হোক বা যেই হোক, সে যদি সারাক্ষণ বাইরের লোকের কথা শোনে, বা সে যদি ঘরের লোককে ওই করে যে তোমার এই চলে যাচ্ছি, বা চলে যাচ্ছি না, ওই তো ওই বৌমা এত ভালো করলো, ওই জামাই অত ভালো করলো, ও ওটা করলো, ওর, তাহলে ভাই লাথি মেরে দেবো, চল হাট ওইখানে যা, ওই বৌমার কাছে যা, লাথি মেরে দেবো একদম, এবং সেই বৌমাকেও বাড়ির বাইরে দাঁড়িয়ে বলে দিয়ে আসবো, তুমি খুব ভালো করো না, তোমার কথা বলেছে, এই লাথি মেরে দিলাম তোমার বাড়িতে 10 জন লোক, ওই চুপি চুপি কাজ না, কোনো চুপি চুপি কাজ হবে না, পরিষ্কার কথা। আর আমার কারোর সাথে ক্যাচাল করে আমি আমার সময়, মুড, নার্ভ এগুলো আমি নষ্ট করা পছন্দ করি না, আমার ইম্পর্টেন্সই নেই, কাউকে আমি এত ইম্পর্টেন্সই দিই না যে তার সাথে আমি ক্যাচাল করব। আর ক্যাচাল করা মানেও সে আমার সমকক্ষ হতে হবে, সমকক্ষ মানুষের সাথে ক্যাচাল করাও মানে, অসমকক্ষর সাথে ক্যাচাল করবো কেন, ও বলছে বলুককে, আমি এখন যদি আমার কানের সামনে কেউ হর্ন বাজায়, আমি কি সেই হর্নের সাথে প্রতিটা বাজনার সাথে ক্যাচাল করবো, আর কিছু না, ওইসব না। হার জিত কথার শেষ কথাটা আমি বলেছি মানে আমি জিতে গেছি, তা কখনোই নয়,
কথাটা না বলার মধ্যেও আছে যে আমি তোমাকে গুরুত্ব দিই না, এই জন্য তোমার প্রতিটা কথার উত্তর দেওয়ার আমি প্রয়োজন বোধ করি না। আমি আবার এরকম, সে নিষ্ঠুর বলো আর যাই বলো, শ্বশুর শাশুড়ি যে কোনো কিছুর ক্ষেত্রে যে উনি বললেন, আমি আবার সেই কথা নিয়ে আমি বললাম, তারপর শ্বশুর শাশুড়ি আরও দুজন আত্মীয় নিয়ে আসলো, আমি আমার দুজন আত্মীয় নিয়ে আসলাম, এগুলি কখন হয় যখন আমি শ্বশুর শাশুড়িকে ইম্পর্টেন্সই দেবো? আমি হারগিজ ইম্পর্টেন্সই দেবো না। আমার সাথে খাপ না খেলে আমি ইম্পর্টেন্সই দেবো না, পরিষ্কার কথা। তুমি তোমার মতো খাও দাও, হাগো মতো পাদো, আমার কোনো যায় আসে না, ডোন্ট কেয়ার। তুমি কাঁদো কাটো, গ্রামগঞ্জের মতো যা খুশি করো, আই ডোন্ট কেয়ার। মরে থাকলেও দেখবো না, আমি মরলেও তুমি আসবে না, তোমাকে ডাকবো না, তোমার কিছু হলেও আমি ধরবো, করতে হয় তবুও কথাটা আমার মধ্যে নেই। আমি তুমি দুজন আলাদা অস্তিত্ব একদম। চলো ফটো, যেমন দেখাবে তেমনি দেখবে, আমার কাছে হচ্ছে পরিষ্কার কথা। যে তুমি শিক্ষিত, আহারে ছেড়ে দাও, তাহলে ওর সাথে তোমার ফারাকটা কী রইল? আরে ওরে নিয়ে আমি থাকবোই না, ওকে নিয়ে আমি ব্যস্তই থাকবো না। সবার ফারাক ফারাকের গুলি মারি, ওরে খাওয়ালে কি আমি ওই হবে? আমি 10 জনকে খাওয়াবো। ওরে নিয়ে সময় নষ্ট, ওরে সাইজ করতে হবে, ওরে ম্যানেজ করতে হবে, ওর সাথে অ্যাডজাস্ট করতে হবে, ওরে আমার ওই এসেছে, অত খায় না। সে কত মানুষ আগ্রা বাগরা হয়ে পড়ে রয়েছে প্ল্যাটফর্মে, খাওয়া নেই, দাওয়া নেই, মানসিক ভারসাম্য নেই, পায়ে হাতে পোকা জমে যাচ্ছে, তাদের জন্য কাজ না করে তুমি একটা বেটি বা বেটা আছো, তোমার আমি যেহেতু সম্পর্কের মধ্যে তুমি পড়ছো, আবার বয়স হয়ে গেছে, তোমাকে আমি কী বলে এটার নাম, তোমাকে আমি ইসে করবো, তোমার সাথে আমি অ্যাডজাস্ট করতে করতে আমার জীবনটা সময়গুলি নষ্ট করবো? তার চেয়ে আমি হাত পায়ে গ্লাভস বেঁধে 10টা সোশ্যাল ওয়ার্কারের সাথে নিয়ে আমি সেখানে কাজ করতে যাবো। তোরে মেয়েটি খাইলি না পড়লি না হেগে মুখে মেখে রইলে, আই ডোন্ট কেয়ার। আমার সাথে ঠিকঠাক থাকলে ব্যাস, কারণ আমি ওইসব নিয়েই থাকবো, হচ্ছে ব্যাপার। আই ডোন্ট কেয়ার, সে মাই হোক আর শাউরি হোক, বাপ হোক আর সে হোক, শ্বশুর হোক আর ভাই বোনই হোক আর যাই, পরিষ্কার কথা। আমার জীবনের যেটা সেটা নিয়ে আমি থাকবো। তোমাদের যেমন জীবনের পরের তোমাদের সাথে অ্যাডজাস্ট করাবো, ওর সাথে ক্যাটক্যাট করাবো, ওর সাথে ওই করবো, এই নিয়ে আমি থাকবো না। ওইটাই সবচেয়ে ভালো, বলে না শহরের মেয়েকে আনতে নেই কেন? কি শহরের মেয়ে একটা দুটো কথা বললো, গ্রামগঞ্জে এসে একটার পরে দুটো কথা, দুটোর পরে 3টে কথা বললো না, তারপর দেখে গেল আর বললোই না, চলেই গেল, আর সম্পর্ক নেই। এবার যে বলতে অভ্যস্ত, যে গ্রামগঞ্জের মানুষ যে বলতে অভ্যস্ত, ভেবেছিল আমার সাথে একটা কথা বলবে, দুটো কথা বলবে, এই নিয়ে 3টে কথা বলবে, এই নিয়ে আমি ওকে ব্যস্ত করে রাখবো, আমিও ব্যস্ত থাকবো, আমার জীবনে কোনো কাজ নেই, আমারও ব্যস্ততা এটা একটা। তারপরে এই নিয়ে একটা হার জিত, আমি লাস্ট কথা আমি বলেছি, এই নিয়ে এটা সালিশি আত্মীয়দের সাথে, আত্মীয়রাও তখন একটা বেশ প্রায়োরিটি পাবে, এই তো আমার কাছে বলতে এসেছে ওই বাড়ির মহিলা বা ওই বাড়ির বউ। আমি আবার একটা বলে দিলাম, এই তোমাকে এই করেছে, সেই নিয়ে বউ আবার বলে, ওই দাদাও তো বলেছিল এই করেছে, মানে বিশাল বড় একেবারে একজন কি জানি বলে না, সাক্ষী সাবুত নিয়ে আসে না, ও এই বলেছে, ও সেই বলেছে। ধরো বলছে যে আমার মেশো শ্বশুরও বলেছে যে ইস তোমাকে এত কষ্ট দেয়, তোমাকে এত কষ্ট দেয়, তা বলেছে বলার পরে তো মেশো শ্বশুর নিজের বাড়িতেই রয়েছে, আমাকে কি তোমার বাড়িতে থাকতে দিয়েছে না? বলেছে যে আমার থেকে 1.5 কাঠা জমি নিয়ে তুমি ওখানে থাকো, তো তোমার ওই হারামি শাশুড়ির কাছে থাকতে হবে না, বলেছে। তো মেশো শ্বশুর কি গল্প দিল বা বলল, ডিসিশন দিল, বা সেটার এত গুরুত্ব কিসের, বা কি আলোচনা করলো? গুরুত্ব নেই তো আমি তো বলতেই যাবো না সেখানে কিছু, কারণ তোমাকে আমি গুরুত্ব দেবো, কারণ তুমি আমাকে 1 কাঠা জমি দেবে না 1.5 কাঠা জমি দেবে? হ্যাঁ, না ওইটা বললে আমার ঘরে এসে পুরো পরিবেশ চেঞ্জ হবে। আমি যাবো বেশি কথা বলে 1/498, সে তুই সমাজে তোর নাম আসে না, ধাম আসে না, কাম আসে, আমার জানার দরকার নেই। একটা জেল খেটে আয়, তারপরে পরের কথা, জেল খেটে আয় বা ওখানে টাকা খরচ কর, আমার পরিষ্কার কথা। দেখ কয়টা মেশো কয়টা মাসি তো রোজ ওই বেলের পিছন বেল বলছি, যেদিন ডাক পড়বে কবে যায়, হিয়ারিংয়ে কবে যায়, দেখ কয় তো তোরে ভালোবাসে কত, দেখ সংসারের কাজ পেলে সেই বেলা যায় কি না, দেখ সে পাড়াপড়শি হোক, ক্লাবের ছেলে হোক আর পার্টি কালার হোক, পরিষ্কার কথা।
একেবারে ক্যাচাল একেবারে ঘেটে ঘ করে দিয়ে নিজের কাজ করতে থাকবো। আমার তো পোষায় না, এই আলোচনা ওই আলোচনা আমার পোষায় না। তো যেটা বলছিলাম যে সেই জন্য আমি না দূরের মানুষের সাথে ওই করি না। আর ফেসবুক সোশ্যাল নেটওয়ার্কিং নিশ্চয়ই ভালো, খুবই ভালো, আমার খুবই কাজ হয়েছে যখন আমি কলকাতায় ছিলাম। কিন্তু তাদের সেটা কীরকম কাজ হয়েছে, ধরো ওদের সাথে তো মুখোমুখি দেখা হচ্ছে না সবসময়, কাজ হলো, কথা বলে নিল, তুই এই দিকটায় এটা করবি, আমি 10টা এই পাঠাবো, হ্যাঁ, এরকমভাবে কাজ হয়েছে। তারপরে যখন হয়েছে আবার মুখোমুখি দেখা হয়েছে, কাজের কাজটা হয়েছে। মানে ধরো যেটা মানুষ ফোনে কন্ট্যাক্ট করে, বুঝলি, আমি এখান দিয়ে 10 জন লোক পাঠাচ্ছি বা 10টা গাড়ি পাঠাচ্ছি, তুই নিয়ে চলে যাস, এই কাজগুলি ফোনের মেসেজের মাধ্যমে আমাদের হতো। আগে যেহেতু ফোনাফোনি হতো, এখন যেহেতু মেসেঞ্জার, মেসেজ, হোয়াটসঅ্যাপ এগুলি সুযোগগুলি আছে, তার জন্য আমরা ওইভাবে করেছি। এই জন্যই তোই আমার সম্পর্ক, এর বাইরে কিন্তু আমার একেবারে ফেস টু ফেস সম্পর্ক, বুঝতে পেরেছো? আর কিছু মানুষের সাথে সম্পর্ক ছিল যারা ওই যে যাদের সাথে ফেস টু ফেস সম্পর্ক, তাদের সাথেই চেন বরাবর, যারা দূরে আছেন বা যাদেরকে আমি একদমই চোখের সামনে পাইনি, কিন্তু তাদের থেকে আমি কাজকর্ম পেয়েছি। চেন মাধ্যমে যেটাকে বলা হয়, সেটা তো আমার প্রফেশনাল লেভেল বললাম। আর বন্ধুত্ব আমার হয়েছে, ধরো আমি যখন যেখানে থেকেছি সেখানকার মানুষের সাথে আমার বন্ধুত্ব হয়েছে। হ্যাঁ, আর যদিও বা ওই হয় তারা এসেছে, সবাই কলকাতায় এসেছে, তাদের কারোর স্বাস্থ্য, আমার তো বেশি হেলথ সেক্টরের বন্ধু ছিল, প্রত্যেকেরই স্বাস্থ্য ভবনে কাজ থাকতো, আসতো, তখন দেখা সাক্ষাৎ হতো সেইভাবে, বুঝতে পেরেছো? তো একদম দূরের সরে রয়েছে, তার সাথে খুব বন্ধুত্ব, তার বন্ধুত্বের জন্য আমার একেবারে ওই হয়ে রয়েছি, মানে আমি এখানে আমার কোনো বন্ধুও থাকবে না, তা কিন্তু আমার না। আমি খুব নিকটস্থ জিনিসটা পছন্দ করি, নিকট সব কিছুতেই নিকট জিনিসটা আমি পছন্দ করি, যার জন্য আমি আমার প্রফেশনের কাছে গিয়ে থেকেছি। কারণ আমার কাজটা করার পরেও তো আমি সিনিয়রদের থেকে কিছু শিখতে পারবো। আর দূরে দূরে গেলাম, দূরে দূরে এলাম, কাজটাকে কি শুধু টাকার জন্য? আমি কাজটাকে ভালোবাসি বলেই করেছি এই কাজটা, নাহলে আমি অনেক চাকরি পেয়েছিলাম, প্রফেশন পেয়েছিলাম, আমি কিন্তু যাইনি, আমি এই প্রফেশনটাকে ভালোবেসে গেছি। তারপরে নাহলে একটা মানুষ সবার সময় সরকারি চাকরির পিছনে ধাওয়া করে, মানে যায়, আমি কিন্তু এটা করেছি। তো যাই হোক, আমার ভালো লেগেছে, ভালো সান্নিধ্য, যার যেটা ভালো লাগে সে সেটা করবে। লিভ অ্যান্ড লেট লিভ, শুধু সেটা ভালো করেছো কালাম, এসেছ, গুড ইভিনিং। তো তারপরে আমি সেজন্য আমি বললাম যে আমার কাছাকাছি থাকে, এর বাইরে ধরো যারা খুব দূরে আছে, যেমন এই যেমন একটা ভাই কালাম, ও বাংলাদেশে থাকে, ওর সাথে ও নিজের খুব, এখন ও আসবে কী করে? ওর তো তাহলে ভিসা টিসা করতে, না ও এখানে পড়াশোনা করে, না এখানে ওর জীবিকা আছে সঙ্গী হতে, হ্যাঁ বুঝেছি। হ্যাঁ, কিছু আছে দূরে, তার সাথে একটা মেন্টাল সম্পর্ক হয় সুন্দর, কারণ আমরা দুজনেই পশু পাখি ভালোবাসি, আমরা দুজনেই মানে নেচার ভালোবাসি, প্রকৃতি যেটাকে বলা হয়, হ্যাঁ, নেচারটা ভালোবাসি। তো সেই হিসেবে দুজনের মধ্যে খুব মিল হয়। তখন ও বাংলাদেশের বিভিন্ন জায়গার ছবি পাঠায়, পোস্ট করে, ছবি পাঠায়, এখন অনেকটা ভালো আছে, ঠাকুর মানে ঈশ্বরকে বলো যাতে আস্তে আস্তে আরও রিকভার করে যায়, ভালো আছে। শুধু একটু বাইরে গেলে আমার সমস্যা হয়, ঘরের কাজ তো সবই করি গো, বাইরের কাজও তো আমাকেই করতে হয়, বাবা নেই, শুধু মানে একটা না পারি না, বুঝতে পেরেছো? ওই আর কি, অনেকটা রিকভার করেছি, আশা করি অ্যালার্জিটা আর কি হয় দেখা যাক। 3 মাসের কোর্স তো 1 মাস হয়ে গেছে। তারপরে এই যে কালাম, ওর সাথে এইভাবে সম্পর্ক, তা ও তো এখন বিদেশ থেকে ফট করে আসতে পারবে না, আমিও বিদেশ থেকে, মানে আমি ওর কাছে বিদেশি, ও আমার কাছে বিদেশি, আমরা তো ফট করে যেতে পারবো না, কিন্তু দুজনের একরকম একটা সম্পর্ক, হ্যাঁ সম্পর্ক, সেটা হচ্ছে যে দুজনেই আমরা প্রকৃতি ভালোবাসি, ভীষণ ভালোবাসি প্রকৃতি, আর দুজনেই আমরা মানে কি বলে পশু পাখি ভালোবাসি। আর ও প্রচণ্ড হাসির ইয়ে দেয়, মানে কোনো একটা ধরো ভিডিও, তার মধ্যে খুব সুন্দর একটা মানে ক্যাপশন দেয়, তো আমার খুব ভালো লাগে, আবার আমিও তাই করি। আর কীরকম বলো তো, কিছু জিনিস আছে, ও ক্লান্তিকর জীবিকা থেকে আসে, জীবনটাকে কাটানোর পরে হই হই রই রই হিংস্রতা এইসবের মধ্যে নিয়ে, আর ওর ক্যাপশনগুলি খুব সুন্দর হয়, বিভিন্ন ধরনের, ও আসতে তারা বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ক্যাপশন দেয়, ও বুঝেছো? না না ভাই, আমি এখন ভালো আছি, ঠাকুর না করুক ভালো যেন থাকে, হ্যাঁ। তো ও খুব সুন্দর সুন্দর ক্যাপশন দেয়,
দেয়, আর আমার খুব ভালো লাগে সেই ক্যাপশানগুলি। ও মুসলিম ক্যাপশান দেয়, কিন্তু ব্যাপার তো একই, ঈশ্বর আল্লাহ তো তেরে নাম সবই এক, তাই না? তো পথ আলাদা, শুধু পথ আর পদ্ধতি আলাদা, তো কি হয়েছে? তো এই আর কি, মানে শিলনোড়ায় বাটো আর মিক্সিতে বাটো, জিনিসটা বাটনা রান্নাতে যাবে, এই হচ্ছে ব্যাপার। তো আমার খুব ভালো লাগে। এই তো বন্ধুত্ব, এটা ধরো দূরে রয়েছে, এটা তো আর কাছে আসবে না, হতে পারে না। আবার দুটো দেশ যদি এক হয়ে যায়, ঠাকুর না করুক কোনো মিরাকেলে, তাহলে আমরা আবার এক হয়ে যেতে পারবো। তাও হয় না অনেক সময়, দূরে থাকলে কি আর হয় বলো? চাকরি বাকরির জন্য যদি সে দূরে থাকে, আমাদেরও তো ধরো একই দেশের মধ্যে, ও এক ডিস্ট্রিক্ট আর একজন আর এক ডিস্ট্রিক্টে রয়েছে, তখন আমি কি করবো? হ্যাঁ, তখন কিছু করার নেই। তো আমি ভালোবাসি হচ্ছে যে আমার কাছাকাছি থাকবে। দেখো, জীবনটা কিছুক্ষণের জন্য, কয়েকদিনের জন্য, আমার দূরত্ব ভালো লাগে না। কাছে থাকবে, কাছে থাকলে না কি হয়, কালোটাকেও কালো মনে হয় না, ফর্সাটাকেও ফ্যাকাশে মনে হয় না, অনেক কিছু না তোমার, মানে অনেক কিছু ম্যানেজ করা যায় কাছে থাকা। টাচ, আমরা যে পড়েছি, টাচ একটা এমনই জিনিস। তবে হ্যাঁ, একটা জিনিস হচ্ছে যে দুজন দুজনকে খুবই ভালোবাসতো, সে যে কোনো সম্পর্কই হোক হোক, সে তোমার একসাথে থাকলে দুটো কালিগ, দুটো প্যাসেঞ্জার, কো প্যাসেঞ্জার, তার মধ্যেও সম্পর্ক তৈরি হয়। সেটা একটা আত্মার সম্পর্ক, রক্তের সম্পর্ক দিয়ে কিন্তু আত্মীয়তা হয় না, আত্মার সম্পর্ক দিয়ে হয়। তো আমি চাই সবাইকে আমার খুব কাছাকাছি থাকুক, কাছাকাছিদের সাথেই আমি সম্পর্ক করি। তার জন্য তার কিছু আমার সাথে যেটা যে জিনিসটা তার অপোজিট, সেটার সাথেও আমি অ্যাডজাস্টমেন্ট করি। তাকেও করতে হবে। এবার গরজটা শুধু আমার একার তা তো না, পৃথিবীতে অসংখ্য মানুষ, আমার আশেপাশেই অসংখ্য মানুষ আছে। এখন কেউ যদি ভেবে থাকে যে আমার ভীষণ কাছের লোক, ভালোবাসি বলে আমি কাছের লোকের সাথেই সমস্ত ধরনের অ্যাডজাস্টমেন্ট করব, আর সে করবে না, তা তো না। 100টার মধ্যে 50 জনের সাথে দেখা যাচ্ছে সেও অ্যাডজাস্ট করছে, আমিও অ্যাডজাস্ট করছি। সেও আমার কিছু জিনিস সামলে নিচ্ছে, আমিও তার কিছু জিনিস সামলে নিচ্ছি। এইভাবে দুজনের একটা রিলেশন হচ্ছে। বাকি 50 জন হচ্ছে ও গার্গিক তো বেশি করো, যে একটু কাছের লোক ভালোবাসে, আমি কাছের লোক হয়ে তাকে ওকে উদ্ধার করে দিচ্ছি, তাকে আমি একেবারে লাথ মেরে আউট করে দেবো। আমি আবার করা আছি, বুঝতে পেরেছে তো? তো এরকমই আর কি ব্যাপারটা। আমি তো কাছে পিঠের মানুষ ভালোবাসি। যেমন ধরো কেউ ট্রান্সফার নিলে আমি বলবো যে থাক, প্রমোশন নিতে হবে না, বেতন বাড়তে হবে না, যা বেতনে আছে তাতেই করো, বাকি যা বেতনেই চাকরি বাকরি করো, এর বাইরে তুমি সোশ্যাল ওয়ার্কে মন দাও, চলো দুজনে মিলে সোশ্যাল ওয়ার্ক করি, বা একটা টিম করি, আমরা সোশ্যাল ওয়ার্ক করি। আমার নীতিটা হচ্ছে এটা, বুঝতে পেরেছো তো? হুড়ু হুড়ু ঘুরু ঘুরু তা না, আমি একটু ঘরোয়া, ঘর আমার খুব ভালো লাগে, হোম সুইট হোম, বুঝেছো? তো আমি কোথাও যদি যাইও, আমার ইচ্ছা করে নিজেরা যাবো, কোথাও যদি যাইও, সেখানে আমি এইটা দেখেছি 10 দিনে, ওটা দেখেছি, সেটা না। ওইখানটাতেও আমি ঘরোয়াভাবে আমি উপভোগ করবো। দরকার হলে আমি একটা রাজ্যতে আমি 10 বারই যাবো, বাকি রাজ্যতে আমি নাই বা গেলাম। সেখানকার পরিবেশ, সেখানকার মানুষের লাইফস্টাইল, সব কিছুর সাথে ওতপ্রোতভাবে মিশে যাব। আমি এগুলি ভালোবাসি, যার জন্য আমি বন্ধুত্ব আমি সেরকম রাখতে ভালোবাসি, যে 5 জন বন্ধু থাকুক বা 5 জন সঙ্গী থাকুক, তো আমরা একে অপরের, ব্যাস হয়ে গেল। এটাই আমার ভালো লাগে। এই যে আমার 50,000 500 আমার দরকার নেই, ও আমাকে এই বলেছে, ও আমাকে এত ভালো বলেছে, সব তো দূরে রে বাবা। কাছে থাকলে বোঝা যেত সে আমাকে কত ভালোবাসে। এই হচ্ছে ব্যাপারটা। কাছে থেকে সে আমার সব কিছু নিয়ে যদি দুটো ধমকও দেয়, তো ধমক দেওয়ার পরও আমার হাত ধরে চলছে, তবুও সে কিন্তু ভালো। আর দূরে থেকে তুমি আহা, তুমি যোগ্যতার কদর পেলে না। আরে ভাই, যোগ্যতার কদর পেলে না, তোর যখন আমাকে নিয়ে এত কান্না, তাহলে আমাকে নিয়ে চলে যা, দুটো আলু সেদ্ধ ভাত খাইয়ে রেখে আমার যোগ্যতা, আমাকে কোষ্ঠী পাথর দিয়ে ওই কর, সেটা তো করছিস না। মুখে উস্কানি, ওইসব আমাকে দিয়ে হবে না। তো এই আর কি বলে দিলাম। তো আমার দাদারা সব কাছাকাছি ছিল, আমি যখন কলকাতায় ছিলাম সব কাছাকাছি ছিল, জেঠিমার একদম গা ঘেঁষা ছিলাম আমি। তো সব কিছুতেই তাই ছিল দাদারা। আমি নন পলিটিক্যাল ছিলাম, আমি কাছাকাছি থাকতে ভালোবাসি, বারবার যেতেই আসতে আমার 1 2 জন দিয়ে হয়ে যায়, আমার বেশি লাগে না। তো এখন আমার সবচেয়ে সমস্যা শুধু, আমার বাড়িতে সব আছে, সব প্রফেশনই মোটামুটি আছে, শুধু একটা প্রফেশনই নেই, ডাক্তারবাবু, যেটার জন্য যেতে হয়। আর বুঝতেই পারছি এখন স্বাস্থ্য পরিষেবাটা খুবই, মানে গেলেই যে আমি ওটা পাবো তা না, আবার কে যে ডাক্তার আর কে যে মানে হাতুড়ে, তাও তো বোঝা যায় না। আর যে ডাক্তার ওরা একেবারে রেপুটেড, উনি বাবা কি ভিড় তাদের কাছে, কি ভিড়। আর আমার ভাই বোন বলো, আমি তবুও হেলথ সেক্টরে গেছি, আমার ঠাকুরদা ছিল, আর
একটা কেউ হেলতে যায়নি, সব হচ্ছে ব্যাংক হেনা তেনা সব, বুঝতে পেরেছো, অন্যান্য প্রফেশন, ডিফেন্স, ব্যাংক হেনা তেনা। তো আমি বলি একটু হেলথ সেক্টরের সাথে থাকবো, তাহলে কি হয় সবাই একটুখানি গাইডলাইন পায়। ধরো আমাদের বাড়িতে টিচার, তো কোনো টিচার যদি ফাঁকি মারে কীভাবে পড়াচ্ছে, তোর তো বেসটা নষ্ট করে দিল, অন্তত বলতে পারবে জিনিসটা, বুঝিয়ে দিতে পারবে স্টুডেন্টকে, বাড়ির ক্যান্ডিডেটকে এই চ্যাপ্টারটা বেশি পড়ো। হয়তো সেই বিষয়ের টিচার না, কিন্তু বলছে যে এটা পড়, কারণ সে সেটা নিয়ে থাকে, সেই জগৎটা নিয়ে থাকা। আমি এই জগতের মানুষ, আমার না ভাইপো সেটা আমার পাশের প্রতিবেশীতেও নেই, বুঝতে পেরেছে, যার জন্য। আর আমি ছিলামও হেলথ সেক্টরে। দেখো যে যে সেক্টর নিয়ে থাকে তার সেই সেক্টরে তার ইজিনেসটা বেশি হয়। তো আমি এর জন্য ওদের সাথে একটু বেশি মানে আমার দেখবে মধ্যে রিলেশন সেটা বেশি, আমার ফ্রেন্ড সার্কেলে ওটাই বেশি থাকে, এবং ওদেরকেই আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, আর ওদের ফ্রেন্ড রিকোয়েস্টগুলি আমি অ্যাকসেপ্ট করি। এবার বুঝতে পেরেছো তো ব্যাপারটা। আর এর বাইরে যারা আমার কাছাকাছি থাকে বা কাছাকাছি থাকতে পারবে বা কাছাকাছি আসা যাওয়ার র্যান্ডাম করতে পারবে, আমি বলছি না যে রোজ আসো রোজ যাও, মানে বললেই আসা যায়, এরকম ডিস্টেন্স আমি চাই। এখন একটা শিলিগুড়ির বা মালদার লোক সে কি আসবে? আসবে তো চলে যাবে অবশ্যই, আবার দেখা যাবে 1 মাস পরে। তার আমি ডাকলে পারবো? আমি ডাকলে আমার কাছের মানুষটাকে পাবো, আমার খুব তার সাথে দেখা করতে ইচ্ছা করছে, তার সাথে ঘুরতে ইচ্ছা করছে, বা তার কথা শুনতে ইচ্ছা করছে। হ্যাঁ, তাদের কথা। তুমি কি মালদা ওইসব আমার নেই, আমার রোজকারটা ভালো। ওই কবে একটা বেনারসি শাড়ি, কবে একটা 10,000-এর শাড়ি পরলাম, তার চেয়ে আমার রোজ আমি যে 200 টাকার শাড়ি পরি, আমার একটা কদর দিই বেশি, বুঝতে পারছি। ওই একটা দিয়ে আমার এই ছিল ওই ছিল, আমার আসলে দরকার নেই। আমার জন্য সিটি গোল্ড হলো, বুঝতে পেরেছি। সম্পর্কটাও তাই আমার কাছে, আমাদের বাড়িতে ডিফেন্স সব আছে, সেই সবের আমার সমস্যা নেই। তো আর আমি প্রচণ্ডভাবেই নন পলিটিক্যাল, নাচ গান বাজনার তাদেরও শেখার মতো, মানে আমাদের বাড়িতেই ক্যান্ডিডেট আছে, কেউ মাস্টারের সাথে ভুলভাল শেখাবে তারও নেই। শুধু নেই হেলথ। আমার ঠাকুরদা ছিল, তিনি তো আর এতদিন বেঁচে থাকতেন না, বা ছিলেনও না, অল্প বয়সেই মারা গেছেন। আমি ডিটাচ হয়ে রয়েছে, অনেকটাই ছিলাম আমি ওইটার সাথে যুক্ত, অনেকটাই ছিলাম। এবং কলকাতায় থাকতে বলতে নেই, আমার এই জন্য কোনো কিছু নিয়ে মানে হাতড়াতে হয়নি, যেটা আমার এখানে হাতড়াতে হয়। আর যে ডাক্তারবাবুর কাছে যাই, তিনি আর্জি করে ডাক্তারবাবু এখানে বসেন, তো তার যে জুনিয়র টুনিয়রদের সাথে আমার পরিচয়। তো আমার কলকাতা থাকলে এই আমাদের এখানে এখনও হচ্ছে না, আমাদের এখানে পুজো হচ্ছে, তো এই আর কি ব্যাপারটা, বুঝতে পেরেছো। তো আমার সাথে যদি তোমাদের যারা যাতায়াত করতে পারে, আমি আমার হোম টাউন উত্তর 24 পরগনা অশোকনগর, যারা র্যান্ডাম আসতে পারবে, পাট করে চলে আসতে পারবে গাড়ি নিয়ে, বাইক নিয়ে, আমাদের গাড়ি রাখার জায়গা আছে, সব কিছু নিয়ে আসা যাওয়া ফ্যামিলি ফ্রেন্ডের মতো সেইভাবে। আর আমি ফ্যামিলির বাইরে কিন্তু কোনো কাজ করি না, আমি ওরকম না যে লুকিয়ে চুরিয়ে ওর সাথে বন্ধুত্ব, তার সাথে বন্ধুত্ব, এইসব কিন্তু আমার নেই। হ্যাঁ, আমার এত ইন্টারেস্ট নেই, আর আমার এত মানে আগ্রহ নেই কারোর প্রতি, বুঝতে পেরেছো। আর আমি আমার দাদা বৌদি বলো, আমার মাসি বলো, আমার মা বলো, মেসো বলো, মানে আমার অভিভাবকদের সাথে আমি সব ধরনের কথা বলি। সুতরাং তুমি সেরকমভাবে পরিচয় রাখো, কি মেয়ে কি ছেলে, যার কথা আমি আমার বাড়িতে বলতে পারবো। ও বেহালাতে আছে, আমার ছোটো বোন বেহালাতে আছে, অনেক দূর এখান থেকে, অনেক দূর, যার কথা আমি বাড়িতে বলতে পারবো, ঠিক আছে। আমি কিন্তু সেইভাবে পরিচয় রাখতে ভালোবাসি। আমার হোস্টেলের বন্ধুবান্ধবদের কথাও আমি বাড়িতে বলতাম, এবং বাড়িতে ফোনাদি আমরা সব করতাম, বুঝতে পেরেছো। আমরা কিন্তু সেরকম, মানে আমি সেরকম, আমার 2টো বন্ধু থাকুক সেরকম, 2টো পরিচিত থাকুক সেরকম, 2টো দাদা থাকুক সেরকম। যে তুমি আর একটা জিনিস, ম্যারিড লোক বেশি ওই করবে না, কারণ আর ম্যারিড লোক যদি আমার সাথে সম্পর্ক রাখো, তার বউদের সাথে পরিচয় করাবে। আমি একদম পছন্দ করি না যে বউকে, ওই দেখো আমাদের এখানে পুজো হচ্ছে, বউকে ঢেকে তারপরে একটা সম্পর্ক, আমি কিন্তু পছন্দ করি না এগুলো। হ্যাঁ, বউর সাথে পরিচয় রাখবে কেন? বউয়েরও তো ফ্রেন্ড সার্কেল আছে, বউ কি অসামাজিক নাকি? তো আমি না হয় তোমার বউয়েরই বন্ধু হব, তারপরে তোমার সাথে পরিচয় হবে না, তোমার সাথেও পরিচয় রইল, তুমি তোমার সার্কেলে থাকো, তোমার বউয়ের বন্ধুদের সাথে কি তুমি কথা বলো না? সুতরাং বউয়ের সাথেও পরিচয় করবে, সে আন্টি হোক আর সম্পর্কে, বা মানে দাঁড়ায়, বা বৌদি হোক বা ম্যাডাম, ঠিক আছে, এটা বলে দিলাম।
আমি। আর যারা কাছে পিঠে আছো ঝট করে আসতে পারো, যেতে পারো, যেহেতু আমি এখন যেতে পারি না। আমি যেতে পারলে তো মিডিলে যখন তখন একবার তোমরা আসছো, একবার আমি যাচ্ছি। এখন তো আমি যেয়ে উঠতে পারি না, আর আমার এখন জার্নি করা বারণও। আর আমি এত ট্রেন বাসে এখন যাবো না, আমার ভালোও লাগে না, এত ভিড় এই বনগাঁ সেকশনে, আমি পারবো না। তো আমি মানে সেই করতে পারি যে তোমরাই আসবে, ঠিক আছে? আসবে, খাবার দাবার নিয়ে টিয়ে চলে আসবে, একদম ধরলে যে এখানে একটা স্পট, বুঝতে পেরেছো? একটা স্পট হলে কি করতে, ওখানে গিয়ে কি রান্নাবাটি করতে? আসবে, যাবে, খাবার দাবার নিয়ে চলে আসবে, খাবো দাবো আমরা সবাই মিলে, হয়ে গেল একটা স্পট। একটা স্পটে আসলে বারবার আসবে, কিন্তু আসা যাওয়া নেই, শুধু ফোনের মধ্যে ফটোর ও আমার পোষায় না। আমি ফোন বেশি করিও না, আমার কানের মধ্যে ফোন দিয়ে রাখতেও অসুবিধা। আর ফোনে তো কথা বলবোই না, মেসেজে কথা আমার বলতে ইচ্ছা করে না, এত টাইপিং আমার সহ্য হয় না। আর আমি যতটুকুনি বলি ভয়েস মেসেজ করি দরকারে, বাস এইটুকু, ঠিক আছে? তাহলে রাখছি কাছে পিঠে। আর আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই আর অ্যাকসেপ্ট করি বেশিরভাগই আমি হচ্ছে হেলথ সেক্টরের, ঠিক আছে? জানিয়ে দিলাম। তাই হেলথ সেক্টর ছাড়া বেশি মেসেজ করবে না, আননেসেসারি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে না, আমি কিন্তু ওটা ডিলিট করে দেবো। আর কি জানি বলবো, হ্যাঁ, পশু পাখি রিলেটেড মানুষ তবে একটু কাছে পিঠে হলে আমার খুব সুবিধা। পশু পাখি রিলেটেড মানুষদের সাথে আমি খুব রিলেশন রাখি, কারণ আমিও চাই তাদের সাথে দল বেঁধে কাজ করতে। এখন তুমি যদি থাকো শিলিগুড়ি, মালদার পশু পাখি রিলেটেড মানুষ, তাহলে আমি কী করে তোমার সাথে কাজ করবো বলো? এই আর কি। হ্যাঁ, আমি থাকি উত্তর 24 পরগনায়, তুমি থাকো যদি মালদায়, উত্তর 24 পরগনায় এইখানে থাকি, বুঝতে পেরেছো? তো কাছে পিঠে হলে ঠিক আছে, দল বেঁধে একটা কাজ করলাম, দল বেঁধে কোনো জায়গায় কোনো কিছু অত্যাচার হয়েছে গেলাম, তো সেরকম ডিস্টেন্স না হলে আমি করবো কী করে কাজটা? আর তোমাদের সাথে আমি ডিস্টেন্সেই নেই, শুধু রিলেশানেই নেই, মানে টিমেই নেই, বা সঙ্গভাবে একটা কাজ করতে পারছি না, তাহলে আমি তোমার সাথে আমার বন্ধুত্ব রেখে লাভ কি? এমনি তুমি একটা পোস্ট করো, ভিডিও করো, ভালো ভালো, আমিও পাঠালাম সাবাস, সেটা একটা আলাদা, ঠিক আছে? এই আর কি। ওই পশু পাখি রিলেটেড মানুষ ছাড়া আমার সাথে সম্পর্ক রাখবো না। পশু পাখি ভালোবাসি, তোমরা যারা পশু পাখি ভালোবাসো, পশু পাখির জন্য লড়ো, পশু পাখির জন্য মারামারি করো, তারাই আমার সাথে সম্পর্ক রাখবে। কোথাও অন্যায় দেখলে ঝাঁপিয়ে পড়ো, সেই সব মানুষের সাথে আমি টিম আপ করতে ভালোবাসি, ঠিক আছে? সে দেশ হোক বিদেশ হোক, তাদের সাথে। আর আদারওয়াইজ আলফাল ওই বন্ধুত্বর জন্য আমার দরকার। আর হ্যাঁ, হেলথ সেক্টর এর বাইরে করবা না, বুঝেছো? আমার খুব সমস্যা হয়, কারণ আমি একটু হেলথ সেক্টরের ওই দিকটা চাই। যদি আবার কাজে বাজে ঢুকি তখন আমার সুবিধা হবে একটু কলকাতা। হ্যাঁ, পরিষ্কার কথা, সুবিধার জন্যই আমি বলছি। আর ডাক্তার বুদ্ধি দেখাতেও সুবিধা, কারণ এখন যে হেলথের অবস্থা। আর বন্ধু তো বন্ধুকে হেল্প করবেই কাজের জন্য, না? আমি তো তোমাদের চেয়ে অনেক কম, তোমরা যদি লাখ টাকা ইনকাম করো, আমি হয়তো 1000 টাকা ইনকাম করবো, তো তোমরা কি বন্ধুত্ব হলে কি দেবে না সেটা? এই আর কি, মানে টাকা তুমি দেবে না, অন্তত টাকা রোজগারের ব্যবস্থা কি করে দেবে না? এই আর কি, ঠিক আছে? আর আমারটা সুবিধাও হয়। হ্যাঁ, তাহলে রাখছি। আর হ্যাঁ, একটু দেখো তো তোমরা শিয়ালদা ওইসব অঞ্চল কারা আছো, তারা একটু যোগাযোগ করবে। ওখানে তো NRS মেডিকেল কলেজ, আর কি জানি নাম, আরজি কর, এইসব আছে টাছে তো, লেডি ডাফরিন, ট্রপিক্যাল আছে তো, একটু যোগাযোগ করো তো আমার সাথে। ওইসব জায়গার মানুষরা, শ্যামবাজার এইসব সাইডের মানুষরা আমার একটু দরকার আছে, বুঝতে পেরেছি? রাখছি। অনেকটা কথা বলেছি, এই কালাম রাখছি। বাইরে পুজো হচ্ছে, এবার একটু যাই, বুঝেছে? যাই, তুমিও রেস্ট নাও।